নমস্কার প্রিয় দর্শক, কলকাতা মেট্রোর দীর্ঘ প্রতীক্ষিত অরেঞ্জ রুটটি চালু করার জন্য মিলেছে ছাড়পত্র। তাহলে এখন একটাই প্রশ্ন, কবে থেকে গড়াবে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর চাকা? তো চলুন কী আছে এই মুহূর্তের আপডেট সবিস্তারে জানবো। তার আগে আজকের ভিডিওটির আরও একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট হলো, বিদেশেও বাজছে বন্দে ভারতের সুর, রপ্তানির প্রস্তুতিতে ব্যস্ত রেল। বর্তমানে দেশের সবচেয়ে প্রিমিয়াম এবং প্রথম সেমি হাইস্পিড ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি যেমন দেখতে তেমনই ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্যর ব্যবস্থা অসাধারণ। স্বাভাবিকভাবে দেশবাসীর মন জয় করে নিয়েছে এই ট্রেন। তবে এখন শুধু ভারতেই নয়, বিদেশেও বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী অনেক দেশই বন্দে ভারত এক্সপ্রেসের মতন ট্রেন নিয়ে আগ্রহ দেখিয়েছে। ফলে এবার বন্দে ভারত এক্সপ্রেসের রেক বিদেশেও রপ্তানি হতে চলেছে। যদিও কবে থেকে রপ্তানি হবে তা এখনও ঠিক হয়নি। তবে রেল কর্তৃপক্ষ রপ্তানির প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। ফলে শীঘ্রই এটি বিদেশের ট্র্যাকেও দেখা যাবে। সূত্রের খবর, বিদেশে রপ্তানির জন্য বন্দে ভারত এক্সপ্রেসে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে। এছাড়া তৃতীয় পর্যায়ের বন্দে ভারত 2024 সালের মধ্যে দেশের ট্র্যাকে চলতে শুরু করবে। তারপরই এই রেক বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার দেশ চিলি, তানজানিয়া ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ, দক্ষিণ আমেরিকা ও পূর্ব এশিয়ার অনেক দেশ উন্নত প্রযুক্তির অসাধারণ লোকের বন্দে ভারত এক্সপ্রেস আমদানি করার বিষয়ে উদ্যোগ নিয়েছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বিদেশে রপ্তানি করার আগে বন্দে ভারত ট্রেনটি দেশের অন্তত 10 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চায়। সরকারের দাবি, এই ট্রেন যে কোনো আবহাওয়ায় ট্র্যাকে চলতে সক্ষম। সম্প্রতি কাশ্মীরে চালু হয়েছে বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত ট্রায়াল চলাকালীন প্রতি ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলেছিল। যদিও বাণিজ্যিক অপারেশনের জন্য এর সর্বোচ্চ অনুমোদিত গতি হল 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিল্লি থেকে আগ্রা মথুরা রুটে এই গতিতে ট্রেন চালানো হয়েছে। তবে বেশিরভাগ রুটে এই ট্রেন গড়ে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে চলে। প্রসঙ্গত 2019-এর 15ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে ফ্ল্যাগ অফ করে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। সেটাই ছিল দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপর গোটা দেশে বিভিন্ন রুটে এই ট্রেন যাত্রা শুরু করে। যত দিন যাচ্ছে এই ট্রেনের চাহিদাও বাড়ছে। তাই এবার স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এবং নন এসি কোচ সহ সাধারণ বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে সরকার। বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। বছর শেষেই ছুটবে নিউ গড়িয়া থেকে রুবি রুটে মেট্রো। মোদির হাতে উদ্বোধনের সম্ভাবনা। অবশেষে চলতি মাসেই হতে পারে শহরবাসীর প্রতীক্ষার অবসান। নতুন বছরের আগেই শুরু হয়ে যেতে পারে নিউ গড়িয়া রুবি মেট্রোপথে যাত্রী পরিষেবা। আগামী 24শে ডিসেম্বর শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনি এই মেট্রোর উদ্বোধন করতে পারেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলেই জানাচ্ছে মেট্রোর কর্তারা। জানা গিয়েছে, মেট্রো চালুর সব রকম প্রস্তুতি সেরে রাখছেন কর্তারা। মঙ্গলবারই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ফাইনাল ট্রায়াল রান হয়েছে। এই অংশের কাজ প্রায় 1 বছর ধরে শেষ হয়ে পড়ে রয়েছে। একাধিকবার উদ্বোধনের তদবির হলেও এই অংশে মেট্রো চালু করা হয়নি, কারণ দিল্লির সবুজ সংকেত মেলেনি। মেট্রোর তরফে জানানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে মার্চ মাসের মধ্যে চিংড়িহাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেয়া। তবে তার আগে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে আপাতত স্থির করা হয়েছে। এদিন একটি মেধারেক 5 ট্রিপ আপ ডাউন করে এই অংশে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রোর দূরত্ব 5.4 কিলোমিটার। মোট 5টি স্টেশন থাকছে এই যাত্রায়। তালিকায় রয়েছে কবি সুভাষ স্টেশন নিউ গড়িয়া এলাকার জন্য, সত্যজিৎ রায় স্টেশন বাঘাযতীন এলাকার জন্য, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন মুকুন্দপুর এলাকার জন্য, কবি সুকান্ত স্টেশন কালিকাপুর এলাকার জন্য, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন রুবির মোড়। এই রুটে ভাড়ার তালিকাও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসাবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিকভাবে সাজিয়েও তোলা হয়েছে। এই রুটে ন্যূনতম ভাড়ার পরিমাণ 5 টাকা। এদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে হলে খরচ হবে 20 টাকা। পাশাপাশি যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে 1 টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হলো 45 টাকা। এক্ষেত্রে রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীরা কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে। উল্লেখ্য, গত 30শে জানুয়ারি কমিশনার অব রেলওয়ে সেফটি নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথ পরিদর্শনে যান। তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায়। যদিও তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য 31 কিলোমিটার।